ওরে আমার ধর্মমণ্ডলের বন্ধু, আশেপাশে যেখান থেকে মা বোনরা শুনছেন গভীর খেয়াল দিয়ে শুনে যান। নবীরে বাগে সালাম দেয়, নবীরে জঙ্গলার পশু পাখি সম্মান করে, নবীরে জঙ্গলার গাছে তাজিম করে। ওই নবীরে আবু জাহেল চিনে নাই। আবু জাহেল নবীরে দেখছে, নবীরে বিশ্বাস করে নাই। হায় হায়, আবু জাহিল্লা নবীরে দেখছে, নবীরে বিশ্বাস করে নাই। আমরা ধর্মমণ্ডলের মানুষ, বাংলাদেশের মানুষ নবী দেখি নাই, এরপরও নবীরে না দেখে কলজা দিয়ে ভালোবাসি। কথা কয় না, ঠিক কিনা বেটা? আবু জাহেলে নবী দেখছে, বিশ্বাস করে নাই। আমরা নবী দেখি নাই, এরপরও নবীরে কলিজা দিয়ে ভালোবাসি। এর মানে বোঝা গেল আবু জাহিল্লা বাটফারের ইমানের চাইতে আমাদের ইমানে পাওয়ার বেশি। বাচ্চা বলে উনি কে? উনার মতো সুন্দর মানুষ দেখি না। এখন বাচ্চা আমার নবীরে দেখে পাগল হয়ে গেছে, বলে উনি কে? উনার চেহারা মুবারকে নূর জলমল করে কেন। সুবহানাল্লাহ। এখন বাচ্চা বেনা আমার নবীরে দেখে পাগল হয়ে গেছে। বাচ্চা তো স্বর্ণের চেয়ারে বসা, নবী আসতেছে, আর এই বাচ্চা বেলা আমার নবীরে দেখা স্বর্ণের চেয়ার থেকে ধীরে ধীরে উঠতেছে। আর সুবহানাল্লাহ জোরে কও। বাচ্চা বৈশা রয়েছে চেয়ারের মধ্যে, আমার নবী যখন বাচ্চার সামনে আসতেছে, বাচ্চা বেটা স্বর্ণের চেয়ার থেকে উঠতেছে। যেই মাত্র নবীর সামনে চলে আসে, বাচ্চা দাঁড়ায়া গেছে, ডাক দিয়া বলে আপনি কে? আপনি এত সুন্দর কেন? নবী ডাক দেখো, বাচ্চা রে আমি হলাম রাহমাতান লিল আলামিন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। গো মায়া নবী গো বলো ও গো মায়া, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? বলো না প্রেম শিখায়া আইনো কাইলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এ আমার ধর্মমণ্ডলের বাবা, মহিলা মা বোনরা যারা শুনছো, পর্দানুসীন মা শুনে যাও। এই মাহফিল হলো নবম বার্ষিকী, মানে মাহফিলের বয়স 9 বছর। আগামী বছর হবে 10 বছর। আরে 1 বছর তো বিশাল দূরে, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন বাবা, ঠিক না বিধি? এমন একজন নবীজি পেয়েছি, যেই নবীজির কদমের তলা মুবারক থেকে আমার নবীজির মাথা মুবারকের চুল মুবারক পর্যন্ত নূর মুবারক। যেই নবীর নাম হলো হাবিবুল্লাহ, যেই নবীর নাম হলো হাবিবুল্লাহ। যেই হাবিবুল্লাহর দাম কত জানুনি? হাবিবুল্লাহর এতই দাম, যেই হাবিবুল্লাহরে আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কর। সালামটা দিছে কেডা ভাই? হ্যাঁ আল্লাহ। নবীরে আল্লাহ নিজে সালাম দিছে। যেই নবীরে আল্লাহ সালাম দেয়, ওই নবী কোনদিন আমার মতো হতে পারে না, ঠিক না বেঠিক? নবীরে আল্লাহ সালাম দেয়, নবীর নাম হল হাবিবুল্লাহ। হাবিবুল্লাহর মর্যাদার কথা কি আমি বলবো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি হলো সমস্ত জাহানের জন্য রহমত, আমাদের জন্য রহমত। নবীর উম্মত হতে পেরেছি, যেই নবীজি 63 বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য নবী উম্মতকে বলে নাই। সকল নবী দুনিয়াতে আসছিলেন আমার নবীর সংবাদ নিয়ে। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সব নবী আমার নবীর গুণ কীর্তন করেছেন, সব নবী আমার নবীজির সম্মান গেয়েছেন। নবীর শান তো আল্লাহ নিজেই গেছে, আল্লাহ নিজে নবীর উপরে দুরূদ একা পড়ে নাই। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। হে আমার ধর্মমণ্ডলের বাবা হাজিরা গো, এই আমার মুরব্বী বাবা যারা শুনছেন, আল্লাহ নিজেই বলতেছেন ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালা মানে ফেরেশতা, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দুরূদ পড়ে। আল্লাহ শুধু একা দুরূদ পড়ে না, ফেরেশতারাও পড়ে। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আমি বন্ধুর উপরে দুরূদ পড়ি, ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? নবীর উপরে আল্লাহ নিজে পড়ে। আল্লাহ বলতেছে ঈমানদারগণ তোমরাও পড়ো। জোরে কি আল্লাহু আকবার কইতেন না? যেই নবীর উপরে আল্লাহ নিজেই দুরূদ পড়ে, আপনারা জবান খুলে বলেন ওই নবীর উম্মত হতে পেরে আমরা কি খুশি না বেজার? আমার নবীজি দুনিয়াতে তাশরীফ যখন করেছিলেন, নবীজি যখন দুনিয়াতে আসছে, আমি নাইমুদ্দিন আজিজি মার পেট থেকে দুনিয়াতে আসলাম, কিন্তু আমার শরীরে কোনো পোশাক ছিল না। মনোযোগ, আপনার শরীরে কোনো পোশাক ছিল না। দুনিয়ার এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, ব্যারিস্টার বলেন, মেম্বার বলেন, কারো শরীরে কোনো পোশাক নাই। বাংলাদেশের বক্তা কেন, বিশ্বের যত বড় বক্তা হোক, কোন বক্তার শরীরে পোশাক নাই, উলঙ্গ হয়ে আসছিলাম। কিন্তু আমার নবী যখন দুনিয়াতে তাশরীফ এনেছিলেন, নবীজি আমার উলঙ্গ হয়ে দুনিয়াতে আসে নাই। আমার নবীর শরীর মুবারক ছিল জান্নাতি পোশাক মুবারক। এই আওয়াজে মানি না, জবান করে বলেন আল্লাহু আকবার। কি পোশাক? জোরে কোন না গেলি? আমি নাইমুদ্দিন আজিজি ওয়াজে উঠার আগে চোখের ভিতরে সুরমা লাগিয়েছি, পাঞ্জাবির ভিতরে আতর ব্যবহার করেছি, হাতের ভিতরে নালাইন শরীফের আংটি মুবারক লাগিয়েছি। হায় হায়, বুকের মধ্যে নালাইন শরীফ লাগাইছি। এখন যদি বলে আজি যে হুজুর নালাইন শরীফ কেন লাগাইছেন, এই নালাইন পাক কি জানেননি? আমার নবীজির জুতা মুবারকের নকশা মুবারক। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির জুতা মুবারক কেমন দাম। আমার নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, নবী সামনে, মৌলা আলী পিছনে। নবী যাইতেছে, মৌলা আলী দেখতেছে, মৌলা আলী ছাড়া আর কেউ নাই। নবী যাচ্ছে সামনে, মৌলা আলী পিছনে। একটু পর পর মৌলা আলী শুনতেছেন, আমার নবী একটু পর পর সালামের জবাব দিচ্ছেন, একটু পর পর সালামের জবাব দিচ্ছেন। মৌলা আলী বলে নবী গো, এখানে আমি মৌলা আলী ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ নবীজি, কিন্তু আমি মৌলা আলী তো আপনার বারবার সালাম দেই না গো নবী, আপনি দি বারবার সালামের জবাব দিচ্ছেন। আমি মৌলা আলী তো আপনার বারবার সালাম দেয় না। আমার নবী ডাক ডাক আলী রে, আমার সামনে তুমি কি দেখো? মৌলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে পাথর দেখা যায়। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী ডাক ডাক আলী রে, আলী আলী রে, আমার সামনে কি দেখো? মৌলা আলী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে পাথর দেখা যায়। আমার নবী কয় আলী রে,
ও আলী আমি নবীরে পাথরে সালাম দে। এই আওয়াজে মানি না, জবান করে বলো ইয়া রাসূলুল্লাহ। নবী কয় আলী আমারে পাথরে সালাম দেয়। কেমন নবী? নবী দেখতেছে আমার নবী যখন পাথরে কদম রাখছে এই পাথরটা তোলার মতো নরম হয়ে গেছে। এখন আমি নাইমুদ্দিন আজিজ সারা বাংলাদেশে ওয়াজ করি। আজকে আপনার ধর্মমণ্ডলে নাসিরনগর পড়ছিরা ধর্মমণ্ডলে আজকে ওয়াজ করতে আইলাম। যদি বাসি আগামীকাল আমার মাহফিল হলো নেত্রকোনা। নেত্রকোনা পার হয়ে আরো 1-1.5 ঘন্টা ভিতরে যাওয়া লাগবে, অনেক দূরে কালকে যাওয়া লাগবে। যদি আমি নেত্রকোনা বলেন, চট্টগ্রাম বলেন, যত জায়গায় বলেন, আমি যে দৌড়াদৌড়ি করতেছি আপনারা সম্মান করতেছেন, কিন্তু নাইমুদ্দিন আজিজের পায়ের তলায় যদি একটা পাথর দেন, আমি আজিজ যদি পাথরের ভিতরে কদম দেই, আমি ধর্মমণ্ডলের বাসীর কাছে জানতে চাই আমি আজিজের কদমে পাথর তোলা হইবনি? কথা কয় না, তোলা হইব নি? আমারটা বাদ দেন, এর সাথে বড় বক্তা নেন। আরে তোলা হবে না রে বন্ধু। আর আমার নবীজি কদম রাখলে পাথর তোলা হয়ে যায়। নবী কই কি রে পাথর তোলার মতো নরম কেন হইলি? পাথর বলে ইয়া রাসূলুল্লাহ আবু জাহেল যদিও আপনার চিনে নাই, কিন্তু আমি পাথর, আমি জানি আপনি দয়াল নবী। আমার নবীরে জঙ্গলের বাঘ পর্যন্ত সালাম দিছে। আমার নবীরে জঙ্গলের পশু পাখি পর্যন্ত আমার নবীর বাতাস করছে। আম্মা জান খাদিজাতুল কুবরা, বাবা কথা বলে মনোযোগ দেন। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীজির মুজিজাগুলো লুকিয়ে লুকিয়ে দেখতেছেন। নবী গেছে জঙ্গলে, যাওয়ার পরে আমার নবী দেখতেছেন নবীজির মাথা মুবারকের উপরে অনেকগুলা পশু পাখি আইসা আমার নবীরে বাতাস করতেছে। এখন আম্মাজান খাদিজা কোনো কথা বলে না, একটু বড় তাকায় দেখতেছে একটা বিশাল বড় বাঘ আসছে। এই বাঘটা আমার নবীর সামনে যখন আসছে, বাঘ আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার কদম মোবারকটা দেন, আমি কদম মোবারকে চুমু লাগাইতাম। জবান করে বলেন আল্লাহু আকবার। আরে আমার নবীর বাঘে চুমু দে। আম্মা জান খাদিজা লুকায়া লুকায়া দেখে, সুবহানাল্লাহ কয় না? বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, মেঘমালা ওরে ছায়া দিত গায়। সুবহানাল্লাহ কয় না? ওরে এই সমস্ত মুজেজা দেখি আমা খাদিজা জীবন জৈবন সইপা দিলেন হায় রে সময় যাই বলে না পর দরুদ। জমানটা বন্ধ রাখেন, আমার সাথে কোন গেলে গা পর দরুদ নবী পাই গো সময় যায় পর দরুদ আপনাকে দেখিবা মনে চায়। সাইনি 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 মনটা সাইনি বাবা, নবীরে দেখতে মনটা চাই কিনা বাবা একটু বলেন না। আপনাকে দেখিতে মনে চায়, কোন সাধনে পাইব তোমায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধু রে, ওরে বন্ধু
ওরে আমার ধনমণ্ডলের বন্ধু, আশেপাশে যেখান থেকে মা বোনরা শুনছেন গভীর খেয়াল দিয়ে শুনে যান। নবীরে বাগে সালাম দেয়, নবীরে জঙ্গলার পশু পাখি সম্মান করে, নবীরে জঙ্গলার গাছে তাজিম করে। ওই নবীরে আবু জাহেল চিনে নাই। আবু জাহেল নবীরে দেখছে, নবীরে বিশ্বাস করে নাই। হায় হায়, আবু জাহিল্লা নবীরে দেখছে, নবীরে বিশ্বাস করে নাই। আমরা ধর্মমণ্ডলের মানুষ, বাংলাদেশের মানুষ নবী দেখি নাই, এরপরও নবীরে না দেখে কলজা দিয়ে ভালোবাসি। কথা কয় না, ঠিক কিনা বেটা? আবু জাহেলে নবী দেখছে, বিশ্বাস করে নাই। আমরা নবী দেখি নাই, এরপরও নবীরে কলিজা দিয়ে ভালোবাসি। এর মানে বোঝা গেল আবু জাহিল্লা বাটফারের ইমানের চাইতে আমাদের ইমানে পাওয়ার বেশি। ঠিক আছে নি বাবা? হ্যাঁ ঠিক আছে নি এটা? এই বড় খুব কেয়ার শুনে দাও, আবু জাহিল্লা বাটফারে চাইতে আমাদের ইমানের পাওয়ার বেশি। আবু জাহিল্লা একদিন চিন্তা করছে, কি চিন্তা জানেননি? আবু জাহিল্লা মনে মনে কয়, জীবনে মুহাম্মদের সাথে বহুত বহস করছি, কোন বহসের ভিতরে মুহাম্মদরে হারাইতে পারি নাই। একটা কাজ করি, মুহাম্মদের সাথে একটা বাহাস করাই লাগবো, মুহাম্মদকে বাহাসের ভিতরে বেইজ্জতি করন লাগবো। আবু জাহিল্লা মনে মনে কয়, নবীরে বলে বেইজ্জতি করব। নাউজুবিল্লাহ কইতেন না। আরে বেটা নবীরে বেইজ্জতি করবি কেমনে? কারণ আমার নবীর সাথে আছে আমার আল্লাহ। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আবু জাহেল আমার নবীরে কয়, এ মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। খুব কি এই কথা যখন বলেছে, আবু জাহেল বলে, মুহাম্মদ তোমার সাথে আমার কথা আছে। নবী বলে, কি কথা? আবু জাহেল বলে, মুহাম্মদ তোমার সাথে আমি বহস করব। বলে, কোন জায়গায় কোন সময় করবা? নবী প্রস্তুত। নবী কয়, কখন কোন জায়গায় বহস তুমি করবা? আবু জাহিল না কয়, মুহাম্মদ তোমার সাথে আমি আগামীকাল বহস করব। কোন জায়গায়? বলে, জাবালে আবি কুবাইস পাহাড়ে। মারহাবা কোন? জাবালে আবি কুবাইস পাহাড়ে তোমার সাথে আমি বহস করব। আমার নবী বলে, আবু জাহিল ঠিক আছে, আমি জাবালে আবি কুবাইস পাহাড়ে আসব। একবার চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই বাটফার আবু জাহেল চিন্তা করতেছে, জীবনে বহুত বাহাস করছি, কোন বাহাসের ভিতরে আমি মুহাম্মদরে হারাইতে পারি নাই। কিন্তু যেহেতু আগামীকালকে মুহাম্মদ বহস করব, জিয়াবালে হোক মুহাম্মদকে বহসের ভিতরে হারানো লাগবে। আবু জাহেল চিন্তা করতেছে, চিন্তা করতে 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 কয়, জীবনে তো বহুত বহস করছি, পারি নাই, কিন্তু আমার সাথে একজন শক্তিশালী মানুষ লাগবো, একজন মানুষ লাগবো, এমন একটা মানুষ আমি হায়ার করে আনবো, যে এই মানুষটা আমার পক্ষে কথা বলবো, এমন একটা জ্ঞানী মানুষটা আমি ইনভাইট করবো। ওই মানুষটা যদি মুহাম্মদের প্রশ্ন করে, আমি আবু জাহিল্লার বিশ্বাস মুহাম্মদের জিন্দেগিতেও ভাবত না। নাউজুবিল্লাহ আসতে বলি। আমার নবী প্রশ্ন ভাবত না, এমন কোন প্রশ্ন দুনিয়ায় আসেনি ভাইসা। হ্যাঁ, নবী বলি ভাবত না। শয়তানের কাজ তো শয়তানি, কথা কয় না। বাটফারা কয়, কি রে বহস করা লাগবো মুহাম্মদের সঙ্গে, নবীর সঙ্গে বহস করবো। কয়, আমি একজন মানুষকে হায়ার করব। এখন আবু জাহিল্লা চিন্তা করতে 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 কয়, কারে হায়ার করা যায়? আপনাদের ধর্মমণ্ডলে গ্রামের মানুষ যদি ফুটবল খেলায় ফাইনাল খেলায় চলে যায়, ধর্মমণ্ডলের মানুষ কইব, টাকা গেলে গেছে, খেলা সুন্দর। কথা কয় না? মুরব্বীরা কইব, ফুটবল যখন ফাইনালে গেছি, দরকার হলে লাখ লাখ টাকা খরচ করবো, দামি দামি প্লেয়ার আনবো, গ্রামের মান সম্মানের ব্যাপার।
কথা কোন ঠিক না বে ঠিক? এখন আবু জাহিল্লা চিন্তা করছে আমি তো মুহাম্মদের সঙ্গে বহস করব, কারে আমি দাওয়াত করা যায়। এখন চিন্তা করতে 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 মাথার ভিতরে একজনের নাম চলে আসছে। উনি সাধারণ কেউ না, উনি হলো রাষ্ট্র চালায়, একটা দেশ চালায়, একটা প্রদেশ চালায়। উনার নাম হলো মালিক, উনার নাম হলো আবু জাহিল্লা। মনে মনে কই কারে চিন্তা করে কারে কারে দাওয়াত দেওয়া যায়। এখন চিন্তা করতে 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 ইয়ামানের বাদশা হাবিব বিন মালিককে ইনভাইট করবে। বলে ইয়ামানের ভিতরে বিশাল বড় বাদশা আছে, এই বাদশার নাম হলো হাবিব বিন মালিক। এই হাবিব বিন মালিককে আমি দাওয়াত করে আমি জাবাল আবি কুবাইস পাহাড়ে আনবো। বাদশা তো রাজা মানুষ, ওরা দেশ চালায়, যেই বেটার দেশ চালায় ওই বেটার জ্ঞান তো কম না। বলে রাজার আমি ইনভাইট করব, রাজা যদি আমার পক্ষ হইয়া মুহাম্মদ রে প্রশ্ন করে, মুহাম্মদ জিন্দেগিতেও ফাঁকত না। নাউযুবিল্লাহ কও। আর আমরার বিশ্বাস নবী, কথা কোন না গেলি আমরার বিশ্বাস নবী আসেনি, বিশ্বাসটা নবীর সাথে আছে কিনা? আবু জাহেল যাইতে যাইতে ইয়ামানে চলে গেছে, ইয়ামানের বাদশা হাবিব বিন মালিকের কাছে গেছে। যাহা ডাক দেখো বাদশা রে, আমি আবু জাহেল আসছি আপনার দরবারে। বাদশা বলে কেন আসছো? আবু জাহেল বলে আমি মুহাম্মদের সঙ্গে বহস করব। বলে কোন সময় বহস করবা? বলে আগামীকাল বহস করব। বলে কোন জায়গায় বহস করবা? বলে জাবালে আবি কুবাইস পাহাড়ে। এখন মুহাম্মদকে বহস করব মুহাম্মদের সঙ্গে। এখন আবু জাহেল না কইন বাদশা আমি আপনারে দাওয়াত করতেছি, আমি আপনারে ইনভাইট করার জন্য আসছি, আপনি আমার পক্ষ হয়ে আগামীকাল জাবালে আবি কুবাইস পাহাড়ে মুহাম্মদরে প্রশ্ন করবেন। আপনি যাবেন নি? আপনি আমারে বলেন। এখন বাদশা বলে আবু জাহেল ঠিক আছে আমি যাব। বাদশা বলে আবু জাহেল ঠিক আছে আমি যাব। এখন আবু জাহেল বাদশারে দাওয়াত দিছে, খুব কি আর শোনা যাবেন, বাদশারে আবু জাহেল দাওয়াত দিছে। এখন আবু জাহেল মনে মনে চিন্তা করে সর্বনাশ, ইয়ামানের বাদশা এত বড় বাদশা, বাদশা তো পুরা রাজত্ব চালায়, পুরা দেশ চালায়, এত বড় বাদশা সম্মানী মানুষ যাবে জাবাল আবি কুবাইস পাহাড়ে। আমি আবু জাহেল দাওয়াত করছি, এখন বাদশার জন্য কিভাবে আপ্যায়ন করা যায়, বাদশারে কিভাবে মেহমানদারি করব। এখন আবু জাহেল বলে কিরে, যেহেতু বাদশা হাবিব বিন মালিক আসবে মুহাম্মদকে প্রশ্ন করবে। এখন আবু জাহেলের চিন্তা হইল আমার নবীর বেইজ্জতি করব। জোরে কোন নাউযুবিল্লাহ। এখন আবু জাহেল কয় যেহেতু আগামীকালকে বাদশা আসবে, আমি দুইটা চেয়ার বানাবো। একটা চেয়ার বানাবো আমি আবু জাহেলের জন্য, আরেকটা চেয়ার বানাবো বাদশার জন্য, কিন্তু নবীর জন্য কোনো চেয়ার নাই। আবু জাহেল কয় একটা চেয়ার বানাবো আমার জন্য, আরেকটা চেয়ার বানাবো বাদশার জন্য, নবীর জন্য কোনো চেয়ার নাই। এমন আবু জাহিল্লা কয় যে এই চেয়ারটা বাদশার লেগে বানাইমু, এই চেয়ারটা হলো স্বর্ণের চেয়ার, আর আমি আবু জাহেলের জন্য যেই চেয়ার থাকবে এই চেয়ারটা হলো রূপার চেয়ার, কিন্তু নবীর জন্য কোনো চেয়ার নাই। আবু জাহেল মনে মনে ভাবছে আমার নবীরে বসাইবো মাটির মধ্যে। নাউযুবিল্লাহ জোরে বল। নবীরে কইব আবু জাহিলার বাসের ক্ষমতা আছে নবীরে মারি দেব না, বুঝছে? সময় আসেনি বাজলা শেষ শেষ করতে পারবো ইনশাআল্লাহ। মারহাবা কইতেন না, নবীরে কইব এটা হলো আবু জাহিলার পরিকল্পনা, আর আল্লাহর পরিকল্পনা আরেকটা। আমার ধর্মমণ্ডলের মানুষ নবীরে বসাইব মাটির মধ্যে। আবু জাহেল কয় বাদশার জন্য চেয়ার রেডি রাখছি, স্বর্ণের চেয়ার। একটা চেয়ার হলো স্বর্ণের, আর একটা চেয়ার রূপার।
মানুষ হলো তিনজন, নবী, আবু জাহেল, বাদশাহ। তিনটা চেয়ার দরকার, দুইটা চেয়ার বানাইবো, একটা চেয়ার নাই, নবীরে মাটি বয়া বেজ্জতি করবো। নাউজুবিল্লাহ। আল্লাহ কয় বাটফারে আমার বন্ধুরে বেজ্জতি করবি, আগে দেখ নবী কোথায় বসে আর তুই বাটফার কোথায় বসস। সবকিছুর পরিকল্পনার মালিক আমি আল্লাহ। আল্লাহ এখন আবু জাহেলে চলে গেছে, চেয়ার বানাবে কয়টা? জোরে কর। একটা চেয়ার, আরেকটা চেয়ার। মানুষ কয়জন? জোরে কইতে হবে। মানুষ কয়জন? চেয়ার কয়টা? নবীর লেগে চেয়ার কই? জোরে কোন। নবীর লেগে চেয়ার নাই। আয় হায় হায় হায়, আরে কারু ছিল সিন্নি গাইলা মুল্লাই ছিল না। কত কোন না প্রীতি শিকায়া কইতাম কই গেলা লুকায়া ভান্ডারি, এখন আজিজি করি কি উপায়? এখন বলো করি কি উপায়? ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই, বলো মুর্শিদের প্রেম জ্বালা ও কি দিয়ে এনে ভাই, আমার শরীফুল প্রেম জ্বালা অঙ্গ এনে ভাই, নবরঙ্গের ধরিয়া পাগল করিয়া আরে এখন মুর্শিদ রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে জানি দয়ালের দয়ার নাই, জানি মুর্শিদে জানি ফকির সাহিদের দয়ার নাই। ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনে ভাই, জোরে জোরে কে আল্লাহু আকবার কইতেন না? টান দেন টান দেন টান দেন। বন্ধুরে আহা আমার আবু জাহিল্লা চিন্তা করছেন দুইটা চেয়ার বানাবো, একটা স্বর্ণের একটা হলো রূপার। নবী লেগে এই কথা কয় না, নবীর জন্য কোনো চেয়ার নাই, দুইটা চেয়ার বানাইছে, চেয়ার রেডি করছে। এখন বাদশার জন্য বানাইছে স্বর্ণের চেয়ার, আবু জাহিল্লার জন্য রূপার চেয়ার। এখন বাদশা চলে আসছে সকালবেলা, আবু জাহিল্লাকে বাদশা আসেন আসেন আপনার জন্য একটা চেয়ার বানাইছি, দেখেন স্বর্ণের চেয়ার, এই চেয়ারের মধ্যে আপনি বসবেন। এখন বাদশা বসে স্বর্ণের চেয়ারের মধ্যে, আর আবু জাহিল্লা বসে রূপার চেয়ারের মধ্যে। ডান দিকে দিছে স্বর্ণের চেয়ার, বাম দিকে দিছে রূপার চেয়ার। ডান দিকের স্বর্ণের চেয়ারে বাদশা বসে গেছে, আর আবু জাহিল্লা রূপার চেয়ারের মধ্যে বসে। নবীর চেয়ার কই? জোরে কোন। আবু জাহিল্লা কয় নবীরে বসাই মাটির মধ্যে। বাটফারে কি কয়? এই বাটফারে ফাইলে কি করতেন? বাটাম বাটাম কথা কয় না, হ্যাঁ কিতা করতেন? কিতা করতেন? বাদাম কি কম পড়বো? ছেলে নামে আমনেন নি কি নাম? মরিয়ম। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। মেয়ের নাম মরিয়ম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নামটা খুব সুন্দর, মরিয়ম। ঠিক আছে মরিয়ম। এখন তো কত ডিজাইনের নাম বাড়িছে, কথা কয়। একবার নাম রাখতে রাখতে বলে নাম রাখলেছে বুলেট। কি নাম? বুলেট। একবারে বুলেট মেরে দিস বাবা, এই নামের দোয়াই দিস না বাবা, কথা কর না। ঠিক বুলেট নাম নাম যাইব, কথা বুলেট নাম যাইব। নামটা সুন্দর আছে মরিয়ম, নামটারে আমি লাইক করছি। আপনাদের মেয়েরা নাম হইলে সুন্দর সুন্দর নাম রাখবেন, আবার উল্টা উল্টা নাম রাখে দরবার লাগায় না, কথা কোন ঠিক কিনা? নাম ভালো ভালো নাম রাখতে হবে, যে নামের কারণে আল্লাহ মাফ করে দেয়, ঠিক কিনা? ভালো নাম রাখার দরকার আছে না নাই? বুলেট সুলেটের পক্ষে আমরা নাই, কথা কোন ঠিক কিনা? মারহাবা জোরে করে। বাটফারের নাম কি? আবু জাহেল। বুইলা গেলে চলবো?
শীত কি বেশি লাগতেছে নাকি? হ্যাঁ, পাগলার হলে গরম লাগতেছে। ঠিক আছে পাগলা। বাটপারের নাম কি? জোরে কও। এটা কি ছোট বাটপার না বড় বাটপার? বড় বাটপার। বাটপারে কয় বাচ্চা স্বর্ণের চেয়ার বানাইছে, স্বর্ণের চেয়ারে বসেন। বাচ্চা তো সম্মানী মানুষ বৈশাখী জায়গা, বাটপারে বসে রূপার চেয়ারে। নবীর লেগে কোনো চেয়ার নাই। নবীর জন্য সবাই ওয়েট করতেছে জাবালে আবি কুবাইস পাহাড়ে, সবাই নবীর জন্য ওয়েট করছেন। আসসালামু আলাইকুম ভাই। যে আমি ওয়াজ করতেছি পরে কথা বলি, পরে মাহফিলের কথা বলি। 20টার উপরে ফোন দিছে, বারবারে কাটতেছি, কইতেছে পরে মাহফিল রাখুন না, ওয়াজ করুন না, মাহফিল রাখুন। আমার ধর্মমণ্ডলের মানুষ শুনে যাও, আবু জাহেল ডাকা বাচ্চা স্বর্ণের চেয়ারে বসে। ওইদিকে আমার দয়াল নবীজি চলে আসতেছে জাবালে আবি কুবাইস পাহাড়ে। নবী হুজরা মুবারক থেকে নবী রওনা দিছে। খুব আজকে আমার নবী কোন সাহাবীদেরকে নেয় নাই। এতদিন আমার নবী যে জায়গায় গেছে সব সাহাবীদেরকে নিয়ে গেছে। আজকে দয়াল নবী কোন সাহাবী নেয় নাই, নবী দিয়ে একা যাচ্ছে। এখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন আমার নবী একা একা যাচ্ছে। আবু বকর নবীর সামনে এসে এমন ভাবে দাঁড়াইছে, ডাক দেখো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মায়ান নবী কোথায় যাচ্ছেন? মৌলা হযরতে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোথায় যাচ্ছেন? নবী বলে আবু বকর, আমি যাব জাবালে আবি কুবাইস পাহাড়ে। বলে কেন যাবেন? বলে আবু জাহেলের সঙ্গে বহস করব। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ওই পাহাড়ের মধ্যে অনেক কাফের থাকবে, ওই পাহাড়ের মধ্যে অনেক বেদুইন থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ওই পাহাড়ের ভিতরে আপনি নবীর আমি একা যেতে দেব না, একা যেতে যাওয়াটা আমি সেফ মনে করি না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনারে আমি একা যেতে দেব না। নবী বলে কেন? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ের উপর থেকে যদি কাফেরের দল আপনি নবীরে তীর মারে, আমি পাগলা আপনার সামনে যায়া বকটা ফাইটা দিমু, আপনি নবীর শরীর মুবারকে তীর লাগতে দিতাম না। আর জবান খুলে বলো আল্লাহু আকবার। তুমি হে নবী অসীম প্রেমময়, সুবহানাল্লাহ। তুমি হে নবী অসীম প্রেমময়, আহাদ আহাম্মদ, চুমো দেন, আহাদ আহাম্মদ, তাই তো বিনিময় তুমি আলামিন, সুবহানাল্লাহ। তুমি আলামিন রউফুর রহিম, তোমারি কদমে হাজারো সালাম, রহমতে আলম নূরে মুজাসসাম, বলো রহমতে আলম নূরে সাম, তোমারি কদমে হাজারো সালাম। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আহা ওরে দরমন্ডলের মানুষ, এবার মৌলা আলী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একা যাবেন না গো নবী, আপনি দয়াল নবী, আমি পাগলকে সঙ্গে নিয়ে যান, আমি যাব আপনার সঙ্গে জাবালে আবি কুবাইস পাহাড়ে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নবী বলে আবু বকর ঠিক আছে তুমি চলো, সুবহানাল্লাহ। এখন আমার নবী কি একা নাকি আরেকজন আছে? আরেকজনের নাম কি? একটু জোরে কোন। হযরত আবু বকর, যিনি হলেন ইসলামের প্রথম খলিফা, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে নিয়ে নবী যাইতেছেন, নবীর সামনে আবু বকর পিছনে। যদি আবু বকর নবীর সামনে যায় এটা তো বেয়াদবি হয়।
নবী সামনে, আবু বকর পিছনে। নবী যাচ্ছেন, আবু বকর যাচ্ছেন। যাইতে 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 জাবালে আবি কুবাইস পাহাড়ে বাদশাহ এবং আবু জাহেল অনেকগুলা মানুষ নবীর জন্য অপেক্ষা করতেছে। নবী আসলে বহস শুরু হবে। এখন নবী যাইতেছেন, জাবালে আবি কুবাইস পাহাড়ের কাছাকাছি যখন চলে গেছে, এখন আমার নবী দেখতেছে এতক্ষণ আমার নবীর পিছনে ছিল আবু বকর, এখন আমার নবী তাকায় দেখতেছেন হযরতে আবু বকর আমার নবীর সামনে চলে গেছে। নবী ডাক দেখো, আবু বকর রে, আমি নবীর সামনে তাকাতো বেয়াদবি, কেন তুমি আমার সামনে গেছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাকায়া দেখেন সামনে জাবাল আবি কুবাইস পাহাড়, ওই পাহাড়ের মধ্যে অনেকগুলা কাফেরের দল আপনি নবীর দিকে তাকায়া রইছে। যদি তারা আপনারে পাথর মারে, এই পাথরগুলা আমি পাগলার বুকে লাগবে, আপনি নবীর বদনে লাগতে দিব না গো মায়া নবী গো, বলো ও গো মায়া তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলো না প্রেম শিখায়া আইলো কাইলা। জুড়ে বলেন আল্লাহু আকবার। এখন নবী যাইতেছে জাবালে আবি কুবাইস পাহাড়ে, আমার নবীজি জাবালে আবি কুবাইস পাহাড়ের কাছাকাছি। এখন নবীজি পাহাড়ে উঠে যাবে। স্বর্ণের চেয়ারে বসাকে বাদশা, স্বর্ণের চেয়ারে বসাকে, রূপার চেয়ারে বসাকে, নবীর চেয়ার কই? আল্লাহ নবীর কো, বন্ধু পাহাড়ে যান, আবু জাহিল আপনার জন্য চেয়ার রাখে নাই, কিন্তু আমি আল্লাহ তো চেয়ার রাখছি। আর জোরে কোন আল্লাহু আকবার। নবী পাহাড়ে উঠতেছে, উঠার সঙ্গে সঙ্গে আমার নবী যেই মাত্র পাহাড়ে উঠছে, তাকান এখন বাদশা বেড়া তো স্বর্ণের চেয়ারে বসা। এই বাদশা বেড়া স্বর্ণের চেয়ার থেকে বৈশা আমার নবীজির দিকে যখন বাদশা তাকাইছে, বাদশা তাকায়া স্বর্ণের চেয়ার থেকে বসা অবস্থায় হাবিব বিন ইয়ামানের বড় বাচ্চা হাবিব বিন মালিক নবীর দিকে যখন তাকাইছে, বাচ্চা ডাক ডাকে আল্লাহু আকবার। উনি আবার কে রে? জীবনে বহুত মানুষ দেখছি, উনার মতো এত সুন্দর মানুষ দেখি নাই। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। বাচ্চা বলে, উনি কে? উনার মতো সুন্দর মানুষ দেখি না। এখন বাচ্চা আমার নবীর দেখে পাগল হয়ে গেছে, বলে উনি কে? উনার চেহারা মুবারকে নূর জলমল করে গেল, সুবহানাল্লাহ। এখন বাচ্চা বেনা আমার নবীর দেখে পাগল হয়ে গেছে। বাচ্চা তো স্বর্ণের চেয়ারে বসা, নবী আসতেছে, আর এই বাচ্চা বেলা আমার নবীর দেখা স্বর্ণের চেয়ার থেকে ধীরে ধীরে উঠতেছে। আর সুবহানাল্লাহ জোরে কর। বাচ্চা বৈশা রয়েছে চেয়ারের মধ্যে। আমার নবী যখন বাচ্চার সামনে আসতেছে, বাচ্চা বেটা স্বর্ণের চেয়ার থেকে উঠতেছে। যেই মাত্র নবীর সামনে চলে আসে, বাচ্চা দাঁড়ায়া গেছে। ডাক দিয়া বলে, আপনি কে? আপনি এত সুন্দর কেন? নবী ডাক দেখো, বাচ্চা রে, আমি হলাম রাহমাতান লিল আলামিন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চা কয়, আল্লাহু আকবার, আপনি এত চমৎকার চেহারার অধিকারী। না 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 না, আপনি এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনি। এখন বাচ্চা যে চেয়ার থেকে দাঁড়ায় গেছে, দাঁড়ায়া ডাক দেয়া কয়, আপনি এত সুন্দর মানুষ, আমি বাচ্চা বেড়ার ক্ষমতা নাই, এত সুন্দর মানুষটা দাঁড় করে আমি চেয়ারের মধ্যে বসবো না। না 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 না, আমি বাচ্চা দাঁড়ায়া গেছে, আপনি মেহেরবানি করে আমার স্বর্ণের চেয়ারে বসে যান। আর জবান করে বলেন আল্লাহু আকবার। এখন নবী কোথায় বসছে? চেয়ারের নাম কি? বাদশা কোথায়?
জুড়ে গান বাদশা দাঁড়ায় রইছে স্বর্ণের চেয়ারে, নবী বইছে। আবু জাহেল মনে মনে কইছিল নবীরে মাটির মধ্যে বইব, আর আল্লাহ নবীর স্বর্ণের চেয়ারে বসাইছি। নবী যখন চেয়ারের মধ্যে বসছে, হাবিব বিন মালিক দাঁড়ায় রইছে। এখন আবু জাহিল্লা রূপার চেয়ারের মধ্যে বৈশা, আবু জাহিল্লা চিন্তা করে সর্বনাশ, এত বড় বাদশা বেড়া, যে বাদশা বেড়ার দাওয়াত করে আমি আনছি, এই বেড়া যদি দাঁড়ায় থাকে খারাপ লাগে। আবু জাহিল্লাকে বাদশা আপনি দাঁড়ায় রয়েছেন কেন? এখন আবু জাহিল্লা ডাক দেখে বাদশা এখন আপনি মেহেরবানি করে, আপনি তো বাদশা মানুষ, দাঁড়ায় থাকলে খারাপ লাগে, আপনি আমার রূপার চেয়ারে বসে যান। এখন বাদশা ডাক দেখে আবু জাহেল আমি যদি রূপার চেয়ারে বসি তুমি বসবা কই? আবু জাহেল কয় আপনি রূপার চেয়ারে বসেন, আমি আবু জাহেল মাটির মধ্যে বসে যাব। খেলাগার কথা কয় না, 9:30টার সময় টাইম দিছে, এই জন্য তাড়াতাড়ি ওয়াজটা গুছাই দিছি। খেলাগার বাটফার কয় বাদশা রূপার চেয়ারে বসে যাও। রূপার চেয়ারে বসে গেছে, আবু জাহেল মাটির মধ্যে বসে, নবী বইছে স্বর্ণের চেয়ারে। হায় হায়, বাদশা বইছে রূপার চেয়ারে, আবু জাহেল মাটির মধ্যে বসে। মাটির মধ্যে বয়া কি কই জানেননি? আবু জাহেল ডাক ডাক বাদশা যাও এবার হইছে, প্রশ্ন শুরু করেন। বেটা মাটির মধ্যে বইছে, যাও এগুলো হইছে। আপনার আনছি প্রশ্ন করার জন্য, আপনি মুহাম্মদে প্রশ্ন করেন, আমি সংক্ষিপ্ত করে দিলাম, সময় অল্প। বন্ধুরে এখন বাদশা বেনা মুহাম্মদ ডাক ডাক কয় আপনি কি আসলে নবী? বলে হ্যাঁ আমি নবী। বাদশা কই যদি নবী হন আপনি আমারে, আপনাকে আমি দুইটা প্রশ্ন করব, একটা প্রশ্ন করব আসমানি, আরেকটা প্রশ্ন করব জমিনি। যদি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন আমি বাদশা আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলে প্রশ্ন করো। বাদশা ডাক দেখো মুহাম্মদ তাহলে উত্তর দেন। প্রথম প্রশ্ন করব আসমানি প্রশ্ন, আপনি তাকায় দেখেন আসমানে কি দেখা যায়? নবী বলে চন্দ্র দেখা যায়, নবী বলে সূর্য দেখা যায়। বাদশা ডাক দেখো আপনি যদি নবী হন তাহলে আকাশের চন্দ্রটারে দুই ভাগ কইরা দেখান। নবী ডাক দেখো বাদশা রে, এই চন্দ্র তো আমি নবীর নূরের সৃষ্টি রে। জবান করে কন আল্লাহু আকবার। এখন আমার দয়াল নবীজি বাদশা তাকায় রইছে, আবু জাহেল তাকায় রইছে। আমার দয়াল নবীজি শাহাদাত আঙ্গুল মোবারক, জোরে কোন কোন আঙ্গুল মোবারক? শাহাদাত আঙ্গুল মোবারক। নবীজি চন্দ্রের দিকে ইশারা করছে, সূর্যের দিকে ইশারা করছে। বাদশা তাকায় দেখতেছে দয়াল নবীজি যেই মাত্র ইশারা করতে দেরি, আমার নবীর ইশারা করতে দেরি হইছে, চন্দ্রটা বাঁক হইতে দেরি হয় নাই। একবার চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। এত বড় মুজিজা দেখার পরে আবু জাহেল ডাক দেখো সর্বনাশ, বাদশা দেখছেননি কত বড় জাদুরা দেখাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আবু জাহেল কয় জাদু দেখাইছে, কিন্তু বাদশার তো মন মানে না। বলে সর্বনাশ, আকাশের চন্দ্র যেই ব্যক্তি দ্বিখণ্ডিত করতে পারে উনি আর যাই হোক আমার মতো হতে পারে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এখন বাদশা বলে মুহাম্মদ প্রথম প্রশ্নে আপনি পাস করছেন, এখন আপনি প্রশ্ন করব আমি আপনার দ্বিতীয় প্রশ্ন, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার কাছে আমি মুসলমান হয়ে যাব। নবী বলে বাদশা শোনো শোনো, তুমি আমারে প্রথম প্রশ্ন করছো আমি জবাব দিছি, কিন্তু এখন আমারে দ্বিতীয় প্রশ্ন করা লাগবে না। আমি দয়াল নবী তোমার প্রশ্ন জানি উত্তরও জানি। বাদশা কই এটা আবার কিভাবে সম্ভব? সুবহানাল্লাহ। নবী বলে প্রশ্নও জানে উত্তরও জানে। জানার কথা উত্তর, নবী কই এখন প্রশ্নও জানে। সুবহানাল্লাহ। 5 মিনিটে শেষ করতেছি হুজুর আই বলবো। জানার কথা কি? কথা কয় না। জানার কথা কি? জানার কথা উত্তর। নবী কই প্রশ্নও জানি। আল্লাহু আকবার কর। এখন বাদশা অবাক হয়ে গেছে, আরে কি বলে? আপনি কি আসলে আমার মনের প্রশ্ন জানি তো? সুবহানাল্লাহ। নবী বলে বাদশা তোমার প্রশ্ন জানি উত্তর জানি।
বলে তাহলে আপনি যদি দয়াল নবী হন, আপনি আমার প্রশ্ন বলেন, তারপরে আপনি উত্তর বলবেন। নবী ডাক ডাক, বাচ্চা রে, তুমি আমারে প্রশ্ন করতে চাইছিলা, তোমার একটা মেয়ে আছে। বাচ্চা ডাক ডাক, আল্লাহু আকবার, আমার যে মেয়ে আছে আপনি জানেন কেমনে? নবী ডাক দেখো, শুধু জানি না আরো বেশি জানি, তাহলে শোনো। নবীকে, বাচ্চা তোমার একটা মেয়ে আছে, এই মেয়েটা হলো প্রতিবন্ধী। জীবনে বহুত ডাক্তার দেখাইছো, উজা দেখাইছো, বহুত খরচ করছো। তুমি তো বাচ্চা মানুষ, টাকার অভাব নাই, বহুত টাকা খরচ করছো, বড় বড় ডাক্তার দেখাইছো, কিন্তু কোন ডক্টর তোমার মেয়ের অসুস্থতা ভালো করতে পারে নাই। কিন্তু তুমি বাচ্চারে আমি দয়াল নবী বলে দিলাম, এই মুহূর্তে তুমি বাড়ির মধ্যে যাইবা, বাড়ির মধ্যে যাইয়া দেখবা তোমার মেয়ে পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে। এই আওয়াজে মানি না, জবানি করে বলো ইয়া রাসূলুল্লাহ। নবী পারেনি? পারে কিনা? আল্লাহু আকবার জোরে বল। নবী বলে তুমি বাড়িতে যাও, গিয়ে দেখবা তোমার মেয়ে পরিপূর্ণ সুস্থ। এই কথা বলার পরে বাচ্চা তো মেয়ের সুস্থতার কথা শোনার পরে বাচ্চা পাগল হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। বাচ্চা বলে আল্লাহু আকবার, কি বলেন? ইয়ামানের বাচ্চা হাবিব বিন মালিক একটা দৌড় মারছে, একটা দৌড় মেরে বাড়ির মধ্যে গেছে। মেয়ে দরজা খুলছে, বাবার দিকে যখন মেয়ে তাকাইছে, হাবিব বিন মালিকের মেয়ে বলে, আব্বু আমি সত্য কইরা বলি, আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। এলাকা জোরে কর। বাচ্চার মেয়ে বলে, বাবা আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। বলে, মা কিভাবে? বলে, আব্বু তাহলে শুনেন, আমি গত রাত্রে বেলা ঘুমাইছি গো বাবা। আমি যখন ঘুমাইছি, ঘুমের ঘরে তাকায় দেখি নূরের মানুষ দেখা যায়। আমি আপনার মেয়ে রাত্রেবেলা ঘুমাইছি, ঘুমানোর পরে দেখলাম নূরের মানুষ দেখা যায়। আমি নূরের মানুষকে জিজ্ঞেস করলাম, আপনি কে? নূরের মানুষটাকে, পাগলি রে তুই আমারে চিনোস না? আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। মেয়েটা বলে, আব্বু নূরের মানুষে দেখা আমি সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছি। বাদশা বলে আল্লাহু আকবার। যেই মানুষকে স্বপ্নে দেখলে প্রতিবন্ধী ভালো হয়ে যায়, ওই মানুষটা আর যাই হোক আমার মতো হতে পারে না, উনি আসলেই নবী হবে। বাদশা মেয়েটারে নিয়ে একটা দৌড় মারছে, যাই ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনি আর দেরি কইরেন না, আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী